হ্যালো ফ্রেন্ডস, স্টার্ট করছি নভেম্বর মাসের রাশিফল। নভেম্বর মাসের রাশিফলে কি আছে না আছে, আমাদের কি করতে হবে, গোটা মাসটা কিভাবে চলতে হবে, কী ডিসিশান নেব না নেব, এগুলো আমরা বিস্তারে সমস্ত রাশি অনুযায়ী জেনে নেব। এটা জেনে নেওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তার আগে আমি একটা কথা বলবো, নভেম্বর মাসে অনেকগুলো চেঞ্জেস আসবে। সেই চেঞ্জেসগুলো আমাদের কেমন যাবে না যাবে সেগুলো কিন্তু আমাদের জানা দরকার। তার জন্য আমি সবাইকে বলছি, আমি স্যাটার্ন নিয়ে একটা ভিডিও বানিয়েছি। শনির পরিবর্তন হচ্ছে, এটা আমাদের লাইফে একটা বিশাল বড় ফ্যাক্টর। তারপরে আপনাদের জুপিটারের চেঞ্জেস আসছে, জুপিটারের চেঞ্জেসটা খুব ইম্পর্টেন্ট। এই চেঞ্জেসগুলো যদি আপনারা এখনও ভিডিও না দেখে থাকেন, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দেবো, অতি অবশ্যই রিকোয়েস্ট করব গিয়ে সেগুলো দেখতে। সেগুলো যদি দেখে নেন আপনাদের কিন্তু জিনিসগুলো বুঝতে আরও বেশি সুবিধে হবে সমস্ত রাশি অনুযায়ী। তাহলে চলুন জেনে নিন নভেম্বর মাসটা আমাদের কেমন যাবে না যাবে। এবার জানবো কর্কট রাশির এই মাসটা কেমন যাবে না যাবে। কর্কট রাশির মানুষদের ফার্স্টেই যে কথাটা বলবো, গোটা মাসটা আপনারা একটু রাগ জেদ এইসব ব্যাপারগুলো একটু নিয়ন্ত্রণ রাখুন, না হলে কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা অ্যারাইজ করবে। আর মায়ের হেলথের দিকে স্পেশালভাবে কেয়ার দিন, না হলে কিন্তু অনেক প্রবলেম অ্যারাইজ করবে। যারা এতদিন খুব হ্যাপাজার্টের মধ্যে ছিলেন, এখানে ট্রাভেল করতে হচ্ছিলো, এখানে ট্রাভেল করতে হচ্ছিলো, ঘোরাঘুরির মধ্যে, তাদের এই সমস্যাগুলোর সমাধান হবে। এবার জানবো কর্কট রাশির মানুষদের বিজনেস কেমন যাবে। বিজনেস এই মাসটা শুরু করার জন্য, আপনাদের নতুন বিজনেস শুরু করার জন্য এই মাসটা আপনাদের জন্য খুবই ভালো। আর পুরনো যে বিজনেসগুলো আছে সেই বিজনেসে খুব ভালো আপনারা গ্রোথ দেখতে পাবেন। আর্ট সংক্রান্ত বিজনেস খুব ভালো যাবে, কিন্তু যেটা ডাউন যাবে সেটা হচ্ছে যারা ল্যান্ড মাটি নিয়ে বিজনেস করেন, যারা প্রমোটিংয়ের বিজনেস করেন, এই সমস্ত বিজনেস একটু ডাউন যাবে। নাহলে আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা নেই। বিজনেসে ভালো গ্রোথ দেখতে পাবেন। বিজনেসে দেখতে পাবেন একাধিক ওয়ে খুলে যাচ্ছে বিজনেসে একটু আমি বলবো কথাটা একটু লোকের সাথে ভালোভাবে বলতে, না হলে কোথাও টুকিটাকি মিস্টেক হয়ে যাবে। আর বিজনেসের ক্ষেত্রে আর একটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে যে কোনো পেপারস বিজনেসের সেই সমস্ত পেপারস খুব ভালো করে পড়ে তারপর যে কোনো সিদ্ধান্ত নেবেন। আর বিজনেসে চট করে কাউকে এই সময় ভরসা করতে যাবেন না, তাহলে কিন্তু কোথাও গিয়ে একটু প্রবলেম পড়তে পারেন, না হলে কিন্তু সেরকম কোনো প্রবলেম হবে না। এরপর জানবো জব কেমন যাবে। জবের জন্য বলবো কি, এই মাসটা আপনারা দেখবেন কোথাও গিয়ে একটু আপনাদের এনার্জি ল্যাক করছে, ঠিকঠাকভাবে ফোকাস করতে পারছেন না, মানে আজকে ইচ্ছা নেই, এরম একটা ব্যাপার। এই কাজটা পেন্ডিং থাকলে হয় কালকে করব। এই মাসটা প্রথম মানে এই জিনিসগুলো মাসের প্রথম দিকে পাবেন। এবার জানবো কি আপনাদের জব কেমন যাবে। জবটা দেখবেন মাসের শুরুর দিকটা কোথাও একটা এনার্জি ল্যাক করছে, অফিস যাওয়ার ইচ্ছা নেই, অফিসে যে কাজগুলো আছে সেগুলো পেন্ডিং থাক, এরকম সিচুয়েশান তৈরি হবে। কিন্তু মাসটা যত যাবে আপনারা দেখতে পাবেন 15-16 তারিখের পর থেকে এইসব প্রবলেমগুলো খানিকটা কমে যাবে। আর একটা জিনিস বলবো, যারা ধরুন সরকারি চাকরি করেন তাদের কিন্তু এই মাসটা একটু ট্রাভেলের মধ্যে থাকবে, কোথাও একটু টুকিটাকি প্রবলেম অ্যারাইজ করবে, ভুল বোঝাবুঝি এরম ব্যাপার এই মাসে কিন্তু ঘটবে। যারা ধরুন অনেক দিন ধরে চেষ্টা করছিলেন জবের জন্য, ঠিকঠাক মনের মতো জব পাচ্ছিলেন না, তারা কিন্তু এই মাসে জবটা ঠিকঠাক জায়গায় চলে যাবে। দেখবেন মনের মতো একটা জব পাচ্ছেন, বা অফিসে যাদের প্রমোশন হওয়ার ছিল তাদের প্রমোশন হয়ে যাচ্ছে। এইসব ব্যাপারগুলো আপনারা আস্তে আস্তে মাসটা একটু এগোলে আস্তে আস্তে এইগুলো নোটিশ করতে পারবেন। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের প্রেম নিয়ে। প্রেম দেখবেন এই মাসটা এমনি কোনো অসুবিধা হবে না, কিন্তু ধরুন আপনি নিজেই কোথাও একটু মনোযোগের অভাব দেবেন, পার্টনারের প্রতি কনসেন্ট্রেট করতে পারবেন না, এই আপনি কিছু কারণে ডিস্টার্ব থাকবেন, এই সব নিয়ে কিন্তু টুকিটাকি একটু প্রবলেম হতে পারে। যদি এগুলোকে আপনি ওভারকাম করতে পারেন, না হলে সেরকম কোনো প্রবলেম থাকবে না। তবে একটু রাগ জেদকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সেগুলোর থেকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কোথাও গিয়ে তৈরি হবে। এরপরে বলবো বিবাহিত জীবনে বিশাল কিছু সমস্যা আহামরি হয়ে যাবে না। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে অফিসে ধরুন আপনার যতই কাজের প্রেশার থাক, সেই প্রেশারটা কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না। আপনার এই মাসে কিন্তু সেই জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনার ফ্যামিলি লাইফ অনেকটা হেল্ড আপ হতে পারে। এগুলো যদি ম্যানেজ করতে পারেন, না হলে কিন্তু সেরকম কোনো সমস্যা এই সময় দেখতে পাবেন না।
এরপরে যেটা জানবো সেটা হচ্ছে এডুকেশন হায়ার এডুকেশনের জন্য সময়টা ভালো, যারা কম্পিটিটিভ পড়ছেন তাদের জন্য সময়টা ভালো, কিন্তু স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা একদমই আমি ভালো বলতে পারবো না। স্কুল স্টুডেন্টদের দেখবেন পড়াশোনায় অমনোযোগ ভীষণভাবে দেখা যাবে। যারা কোনো কোর্স করতে চাইছেন, কম্পিউটার ওরিয়েন্টেড কোর্স বা ধরুন আদার্স কেরিয়ার ওরিয়েন্টেড কোনো কোর্স, সেই সব কোর্স করার জন্য সময়টা যথাযথ সময় এই সময় করুন, সেরকম মানে বিশেষ কিছু অসুবিধা নেই। যারা ধরুন ফরেনে ছিলেন, ফরেন থেকে চাইছিলেন কি ওখানে বিজনেস করবেন বা ওখানে সেটেল হয়ে যাবেন, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, তারা চেষ্টা করুন, এই সময় কিন্তু ওগুলো হয়ে যাবে। বিবাহিত যোগের যে আমি বলবো, বিবাহিত যোগে এগিয়ে যান, অসুবিধা কিছু নেই, সেরকম বিশেষ মহামারী কিছু হয়ে যাবে না, কিন্তু আমি বলবো একটু সম্বন্ধ বিয়েতে একটু খুঁটিয়ে দেখে নিতে, সেটা পসিবল হলো 15 তারিখের আগে আলোচনা করতে, 15 তারিখের পরটা ইগনোর করা গেলে ভালো হয়। এরপরে জানবো কি এই মাসটা আপনাদের ঘোরাঘুরি কেমন যাবে। ঘোরাঘুরির ব্যাপারে কোনো সমস্যা নেই, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা ঘুরতে যেতে পারেন, সে বিষয়ে কোনো চাপ থাকছে না। হেলথ নিয়ে জানবো, হেলথ নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের হেলথে দেখবেন হার্ট ওরিয়েন্টেড, চেস্ট ওরিয়েন্টেড, লিভার ওরিয়েন্টেড, কিন্তু এই সময় অনেক ধরনের প্রবলেম ফেস করবেন, এগুলো একটু অ্যালার্ট থাকুন। আর সেভিংস নিয়ে বলবো, সেভিংস কিন্তু এই মাসে ভালো সেভিংস হবে, কিন্তু হেলথের প্রতি একটু কোথাও খরচা হয়ে যাবে। আপনারা দেখবেন যে আপনারা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, একটু ইনভেস্টমেন্টগুলো একটু কেয়ারফুলি করার কথা বলবো। কোথাও ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, আপনাদের দ্বারা কোথাও কিছু মিস্টেক হয়ে যেতে পারে। ধরুন আপনি পেপারসটা ভালো করে পড়লেন না, সেইখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে কোনো গলতি হয়ে গেল, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো একটু দেখে নিন, না হলে আদারওয়াইজ সেরকম কোনো প্রবলেম কিন্তু নেই। নভেম্বর মাস কেমন যাবে না যাবে পুরো ডিটেলসে আমি আপনাদের বলে দিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে জানাবেন, আর আমার ভিডিও নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অতি অবশ্যই জানাবেন, আমি আমার সময় মতো অ্যান্সার দিয়ে দেবো। আর আমার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করতে বলবো প্রত্যেক বন্ধুকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর আমার ভিডিওটি শেয়ার করতে বলবো। তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।